একদিন প্রভু কোনো কার্যে বেরোচ্ছেন, আর রুক্মিণী দেবী ভগবান বেরোচ্ছেন কোনো কার্যে। মন দিয়ে শোনা, খুব চমৎকার লীলা আছে। একসঙ্গে তিনজনের অহংকার চূর্ণ করেছিলেন। যখন ভগবান বেরোচ্ছেন, রুক্মিণী দেবী সামনে এসে দাঁড়িয়েছেন ভগবানের, আর ভগবানকে বলছে, প্রভু একটা সত্য কথা বলো তো, আমার থেকে সুন্দরী কি আর এই ত্রিভুবনে কেউ আছে? আমার মতন সুন্দরী এই ত্রিভুবনে কি আর কেউ আছে? ভগবান মনে মনে হাসছে আর বলছে, এই কি অবস্থা, এই বেরোতে যাব আর এর মধ্যেই একজন এসে টোকা দিয়ে দিল। এত অহংকার রুক্মিণীর, আমার মতন সুন্দরী, এত অহংকার। আচ্ছা বেশ, আচ্ছা আমি ঘুরে আসি, ঘুরে এসে তোমাকে উত্তর দেব। রুক্মিণী অপেক্ষায় রয়েছেন। বেরিয়েছেন, আর বেরোতেই দেখছেন যে দরজায় সুদর্শন চক্র দাঁড়িয়ে আছে। সুদর্শন চক্র বলছে, প্রভু একটা কথা জিজ্ঞাসা করব? বলে, হ্যাঁ বলো। আমার মতন ক্ষমতাবান কি কেউ আছে? বলে, আজকে হয়েছে কি সবার? রুক্মিণী বলছে, আমার মতন দেখতে সুন্দরী কি কেউ আছে নাকি? আবার এখানে সুদর্শন বলছে, আমার মতন প্রভাবশালী কেউ আছে নাকি, ক্ষমতা আছে নাকি? সুদর্শন চক্র নিজে মনে মনে এটা চিন্তন করে, আমার জন্যই ভগবানের এত ক্ষমতা। এই যে এত ধ্বংস করে না, আমি না থাকলে কি দিয়ে করবে? আমাকে দিয়ে এত সব ধ্বংস লীলা করে, আমার মতন ক্ষমতার কারণে। জগন্নাথ প্রভু বলছে, আচ্ছা বেশ শোনো, আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, তা আমি যাব, আমি আসি, তারপরে তোমার কথার উত্তর দেবো। ভালো কথা। ওমা, যেই গরুর দেবকে ডেকেছে ভগবান কিসে করে যাবেন? গরুরে করে যাবেন। গরুর এসে দাঁড়িয়ে গরুর বলছে, প্রভু একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? বলে, জিজ্ঞাসা করো। একে একে দুজন জিজ্ঞাসা করে নিয়েছে। বলো তোমার কি জিজ্ঞাসা? আচ্ছা প্রভু, আমার থেকে দ্রুতগামী কেউ আছে কি? বলে, হয়েছে কি, আজকে সবাই অহংকার নিয়ে পড়ে আছে। রুক্মিণীর অহংকার, সুদর্শনের অহংকার। গরুর জিজ্ঞাসা করছে, আমার মতন দ্রুতগামী কেউ আছে নাকি? কেন? গরুর কত জোরে ছোটে? মনের থেকেও অধিক দ্রুত গতিতে যেতে পারে। মনে চোখ বন্ধ করো, দেখো মনে মনে তুমি পুরীতে চলে গেছো। হ্যাঁ, মনের থেকেও দ্রুত গতিতে গরুর দেব ছুটতে পারে। ভগবান চিন্তা করছে, কি অবস্থা, সবাই এত অহংকার নিয়ে আছে। আচ্ছা চলো, একসঙ্গে তিনজনের অহংকার চূর্ণ করুন। গরুরকে ডেকে বলছেন, শোনো, আমার যে মিটিং ছিল, মিটিং পোস্টপন্ড হয়ে গেছে, স্থগিত করে দিয়েছি, মিটিং এ আর যাব না। এক কাজ করো গরু, তুমি যাও, তাড়াতাড়ি যাও, অমুক পর্বতে গিয়ে দেখো আমার পরম ভক্ত হনুমান ধ্যান করছে, হনুমানকে গিয়ে বলো যে আমি যাচ্ছি। যেই মাত্র শুনেছে, গরুর দেব একদম উড়ে চলে গেছে হনুমানজির কাছে। হনুমানজি বসে রয়েছেন, ধ্যান করছেন। এখন যখন ধ্যান করছে দেখেছে, গরুর পিছনে গিয়ে বলছে, হনুমানজি আপনাকে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ডাকছেন, তাড়াতাড়ি চলুন। তাও যখন কোনো সাড়া দিচ্ছে না, আবার বলেছে, সাড়া দিচ্ছে না, আবার বলেছে। এবার হনুমান একটু বিরক্ত হয়ে গেছে। একটু শান্তিতে যে প্রভুর নাম নেব, ধ্যান করব, তাও করতে দেবে না। কি করেছে? লেজ দিয়ে গরুরকে পেঁচিয়ে আচ্ছা মতন সমুদ্রে চুবনি খাইয়েছে। চুবনি খাইয়ে ছেড়ে দিয়েছে। গরুর তো এখন উঠতে উঠতে চলে এসছে, এখন এসে আর কি বলবে মনের দুঃখে, বিশদ কিছু বলতে পারছে না। প্রভু, গেছিলাম, গিয়ে বললাম দ্বারকাধীশ ডাকছে, কিন্তু হনুমান তো পাত্তাই দিল না। অন্তর্যামী তো সবই জানে। বলে, শোনো, এই হনুমানের কাছে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললে চলবে না। তাহলে তার কাছে কৃষ্ণ বলে কেউ নেই, বিষ্ণু বলে কেউ নেই, তার কাছে যাও, গিয়ে বলো রামচন্দ্র ডাকছে। হনুমান রাম ছাড়া কাউকে চেনে না। আচ্ছা, এখন মন তো চাইছে না যাই, একবার চুবনি খেয়ে এসছি, কিন্তু প্রভুর আজ্ঞা, কিছু করার নেই। আবার গেছে। এইবার গিয়ে যখনই বলেছে, প্রভু তোমাকে ডাকছে, কোন প্রভু? রামচন্দ্র তোমাকে ডাকছে। যেই মুহূর্তে বলেছে রামচন্দ্র তোমাকে ডাকছে, বলছে, গুরুজি আপনি এর আগের বার কেন বললেন না?
ওমা গরুরদের যতক্ষণে ঘুরবে ওড়ার জন্য, ততক্ষণে দেখো হনুমান নাই। হনুমান কোথায়? এসে উপস্থিত হয়ে গেছেন ভগবানের সেই দ্বারকা ধামে। প্রবেশ করতে যাবেন, যখনই প্রবেশ করতে যাবেন দরজা দিয়ে, সুদর্শন দাঁড়িয়ে আছে, আটকে দিয়েছে দরজা। কি বলছে? ভগবানের থেকে আদেশ নিয়ে আসি, তারপরে প্রবেশ করতে হবে। এখন অনেক করে অনুনয় বিনয় করেছে, প্রভু আমাকে ডাকছে, আমাকে আজ্ঞা করেছে প্রভু আসবার জন্য, আর স্থির থাকতে পারছেন না। সুদর্শনকে অনেকবার বলেছেন, সুদর্শন যখন শোনেনি, প্রথমে হাত জোর করে অনেকবার করে বলেছেন যে আমাকে দরজা ছেড়ে দিন, আমি প্রভুর সাথে সাক্ষাৎ করতে এসেছি। যখন শোনেনি, হাত জোর করে দাঁড়িয়ে গেছে চোখ বন্ধ করে। আর দেখতে দেখতে কি হয়েছে, এই হনুমানের দুটো হাত তো ছিল, আরো 6খানা হাত তার পাশের থেকে বেরিয়ে গেছে। মানে মোট কটা হাত হয়ে গেল? 8টা হাত হয়ে গেল। এই 8টা হাত দিয়ে সুদর্শন চক্রের সঙ্গে মারামারি করেননি, তাহলে 4টে হাত রেখেছে প্রণামের ভঙ্গিমায়, ভগবানকে যেন প্রণাম করছেন 4 হাতে, আর বাকি 4 হাত দিয়ে সুদর্শন চক্রকে ধরে বগল তলায় চেপে নিয়েছে। চলেছেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। ভগবানের সঙ্গে যখনই সাক্ষাৎ করতে যাবে, ভগবান তাড়াতাড়ি করে রুক্মিণীকে বলছে, তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে দাঁড়াও, হনুমান আসছে। রুক্মিণী দেবী দাঁড়িয়ে আছেন, ভগবান রাম বেশ নিয়ে দাঁড়িয়ে গেছেন, আর হনুমানজি এসে ষষ্ঠাঙ্গে একদম প্রভু রামচন্দ্রকে প্রণাম করেছেন। রামচন্দ্রকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলছেন, প্রভু দাস দাসী কারা দাঁড়িয়ে আছে তোমার পাশে? বলে দাস দাসী? রুক্মিণী চিন্তা করছে, দাসী বলছে? আমি চিন্তা করতাম আমাকে দেখতে এত সুন্দরী, এই ত্রিভুবনে আর কোনো সুন্দরী নাই, আর হনুমান কিনা দাসী বলছে। হনুমান রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, প্রভু আমার মা সীতা কোথায়? তোমার পাশে মা সীতা না থাকলে যেন ঠিক মনে হয় না। আমার মা সীতা কোথায়? এসব দাস দাসী নিয়ে দাঁড়িয়ে আছো তুমি? যখনই বলেছে দাস দাসী নিয়ে দাঁড়িয়ে আছো, তখন রুক্মিণীর অহংকার চূর্ণ হয়ে গেছে। তার মানে এমন কেউ আছে যে আমার থেকেও বেশি সুন্দর। আর দ্বিতীয় অহংকার চূর্ণ হলো সুদর্শন চক্রের। সুদর্শন চক্র চিন্তা করেছিল যে আমার থেকে ক্ষমতা মনে হয় বেশি কারো নাই, আর সেই সুদর্শন চক্রকে বগল দাবায় চেপে নিয়ে হনুমান চলে গেছে। সুদর্শন চক্র যখন ছাড়া পেয়েছে, দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, গরুর এসে গেছে। গরুর এসে বলছে, শোনো হনুমান আসবে, আর আসলেই ঢুকতে দিও না। সুদর্শন বলছে, হনুমান আসবে কি? হনুমান এসে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। যখন বলেছে হনুমান এসে প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, তখন গরুরের অহংকার চূর্ণ হয়ে গেছে। আমি তো চিন্তা করেছিলাম আমার থেকে গতি সম্পন্ন আর মনে হয় কেউ নাই, আর এই যে দেখি আমি আসার আগেই হনুমান এসে গেছে আর প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। একে একে ভগবান হনুমানকে দিয়ে 3 জনের অহংকার চূর্ণ করে দিল। কেন? বলে যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ ভগবান তাকে স্বীকার করে না। এই সুদর্শন চক্রকে আরেকটা শাস্তি দিয়েছিল। একটা কি শাস্তি দিয়েছিল? সুদর্শন চক্র প্রভুর কাছে যখন গিয়েছিল, প্রভু তখন শাস্তি দিয়েছিল কি, সবসময় এদিক ওদিক ছুটে বেড়াও, তো তোমার মনের মধ্যে বড় অহংকার হয়েছে, যাও আজকে থেকে তোমাকে আমি স্তম্ভাকৃতি করে দিলাম, স্তম্ভের মতো হয়ে যাবে। এই দেখো না জগন্নাথ দেবের, এখানে তো এখন দেখতে পাবে না, জগন্নাথ দেবের পাশে স্তম্ভের মতন হয়ে আছে। কেন? এই যে ভগবান তাকে স্তম্ভাকৃতি বানিয়ে দিয়েছিলেন, যে এত অহংকার, খালি এদিক ওদিক ছুটে বেড়াও, এত অহংকার মনে যাও, আজ থেকে তুমি স্তম্ভাকৃতি হয়ে যাও। এই কারণে গোল সুদর্শন চক্র স্তম্ভের মতন হয়ে গিয়েছিল। সুদর্শন চক্র ভগবানের কাছে মিনতি রাখলেন, প্রভু এই সামান্য অপরাধের জন্য এত বড় দণ্ড দেবেন, স্তম্ভের মতন বানিয়ে দেবেন, কৃপা করুন প্রভু, আপনি কৃপা করুন। ভগবান বলেন, আচ্ছা বেশ যাও, এক রূপে তুমি স্তম্ভাকৃতি হয়ে আমার পাশে থাকবে,
আর আরেক রূপে তুমি চক্র হয়ে আমার মন্দিরের একদম চূড়ায় তোমাকে স্থান দিলাম। যত দূর থেকেই হোক, কেউ যদি আমার দর্শন পাওয়ার আগে কেউ যদি দূর থেকে তোমাকেও দর্শন করে, তোমার দর্শনের সাথে সাথে সে আমার দর্শনের ফল পাবে। এ কারণে জগন্নাথ দেবের একদম শীর্ষ চূড়াতে সুদর্শন চক্রকে দেখা যায়। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি, বলভদ্র ভগবান কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। প্রেম সে বলো।